তুই আমাকে কি হয়েছে তোর? আরে আমি কি করেছি? আমি তোর বড় ভাইয়ের বন্ধু। তোর এত বড় সাহস, তুই লতিফ চাচার গায়ে হাত দিয়েছিস? সামান্য একটা চাকরের জন্য তুই আমার গায়ে হাত দিয়েছিস? চুপ! আর একটা কথাও বলবি না। লতিফ চাচা সামান্য চাকর না, 30 বছর ধরে সে আমাদের বাড়িতে কাজ করে। আমার বাবাও কোনোদিন তাকে একটা কড়া কথা বলেনি। আর তুই তুই তার গায়ে হাত দিয়েছিস? আরে তুই তো তার চেয়েও সামান্য। সে তো একটা কাজ করে, তোরা কোনো কাজ তো করিসই না, আবার অপকর্ম করে বেড়াস। আর যেন এই ধরনের বেয়াদবি কোনোদিন না দেখি। ছোট সবাইছি কি চাচা? কি কথা? ছোট সাহেব, ছোট সাহেব আপনি ওই বসতে দেবো আপনাদের। কোথায় বসতে দেবেন মানে? আপনি যেখানে বসেন আমি সেখানেই বসবো। আপনি আমার মতো গরিবের বাড়িতে আইছেন ছোট সাহেব, আমি কি করি? এই এক গ্লাস শরবত বানায় দাও, লেবু চিপড়ে। ছোট সাহেব খুব পছন্দ করেন। আহা চাচা, আপনারা তো ব্যস্ত হওয়ার দরকার নেই, আপনি বসুন। চাচি, পাল্লা কাপ চা করে দিন, আমি এখনো চা খাইনি। যাও যাও যাও, চাচা আপনি বসুন তো, বসুন। আপনি যে চাকরি ছেড়ে দিয়ে আসলেন, আর কিছু ভাবলেন না? আমাদের সংসারের ভেতর যে আরো একটা সংসার আছে, সেটার গার্জিয়ান তো আপনি। আমি আলোর কথা বলছি, ওর তো আপনি ছাড়া কাছের কেউ নেই। ওরে তো আপনাকে পরিবারের হাতেই তুলে দিয়েছি। তুলে দিয়েছেন ঠিক আছে, আমাদের পরিবারও ওর দায়িত্ব নিয়েছে, কিন্তু ওর জীবনে আপনি তো সবচেয়ে আপনজন। ওর কিছু হলে আপনারই তো চোখে পানি আসবে। আমাদের পরিবার কাঁদবে না। গরিবের জন্য ধনীদের প্রাণ কখনোই কাঁদে না। আশ্চর্য হবার কিছু নেই, আমি সত্য কথাটাই বলেছি। চাচা, কাল রাতে আমি যখন বাসায় ফিরে আমার রুমে ঢুকলাম, তখন দেখলাম সকালে আমি রুমটা যেমন এলোমেলো করে রেখে গিয়েছিলাম তেমনই আছে। বুঝলাম আলোর কিছু একটা হয়েছে, তা না হলে আমার রুম এলোমেলো থাকতেই পারে না। ও আমাদের সংসারটাকে আলোর মতোই সাজিয়ে রাখে। আমার ঘরটা তো ওর কাছে মন্দির। যা হোক, খোঁজ নিয়ে দেখলাম আলো ঘরের দরজা বন্ধ করে কাঁদছে, কারণ আপনি চাকরি ছেড়ে চলে এসেছেন। এই যে সকালে আমি বেরিয়ে এসেছি, আলো এখনো ঘুম থেকে ওঠেনি, অথচ সবার আগে ঘুম থেকে ওঠে এবং সবাইকে ঘুম থেকে ওঠায়। আলো আপনার জন্য খুব ভেঙে পড়েছে চাচা। তাছাড়া আপনি না থাকলে ওই বাড়িতে আমিও থাকতে পারবো না। আমি তো জানি আপনি আমাকে কত ভালোবাসেন। সত্যি আপনার আমি অনেক ভালোবাসি ছোট সাহেব। আপনি অনেক ভালো মানুষ, অনেক ভালো। কিন্তু মাজ্জাকর্তা, আমি সব শুনেছি। আর যে বদমাসটা আপনার গায়ে হাত তুলেছিল, সকালবেলা ওটাকে ঠিক মতো মালিশ দিয়ে তবেই এসেছি। কম করে হলেও 3 দিন লাগবে ওর সুস্থ হতে। আর মেজকর্তাকে আমি বলে দেব, ভবিষ্যতে যেন আপনার সাথে খারাপ ব্যবহার না করে। নেন ছোট সাহেব। চাচা, আমি চাটা খেয়েই উঠবো। বড় ভাবিকে বলে এসেছি আপনি দুপুরে গিয়ে আমাদের বাড়িতে। আরে খাবো খাবো, দুনিয়া খাবো, কালিয়া খাবো, কোপ্তা খাবো। কোপ্তা না, তোর জন্য একটা কুত্তা রান্না করেছি। না 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 না, এই সব বললে হবে না। আজকে খাবো বলে 3 দিন ধরে জিহ্বায় ধার দিচ্ছি, যাতে আগামী 3 দিন আর না খেতে হয়। আরে কোনো অসুবিধা নেই রে সোহাগ, আগামী 3 মাসের খাবার তোর সঙ্গে দিয়ে দেবো। সে আপনার মেহেরবানি আঙ্কেল। যা বস। আচ্ছা বস। কিরে সূর্য, মানে সান সাহেবের কোনো খবর পাওয়া গেল? না রে, আমি আরো অনেকবার ট্রাই করেছি, মোবাইল বন্ধ। আমার না ভীষণ চিন্তা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা। তুই বাঁচবি অনেক দিন, 1000 বছর। বস বস। সেট চেঞ্জ। আর বলিস না, কালকে মোবাইলটা হারিয়ে ফেলেছি।
সকালে আবার অন্য একটা কাজে বেরিয়েছিলাম, ওখান থেকে মার্কেটে গিয়ে নতুন মোবাইল কিনে তারপরে আসলাম। আর আমি তো চিন্তায় অস্থির। কি রে বাবা, ফোন বন্ধ, আবার খুব সকালে বাসা থেকে বেরিয়ে গেছো, ব্যাপারটা কি? দাও দাও। আরে তুই কি করলি? আরে বেটা, করার সময় হুঁশ থাকে না? এগুলো পরিষ্কার করার ব্যবস্থা কর, যা। সূর্য, এই সূর্য, এই! আরে বাবা, তুমি যে কারণে রাগ করেছো, ড্যাড হয়তো সেটা বোঝেইনি। সূর্য, প্লিজ আজকের দিনটাকে নষ্ট করে দিও না। চলো। সরি আঙ্কেল, আমি খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। আই এম এক্সট্রিমলি সরি। কিন্তু আপনি যে কাজটা করেছেন মোটেও ঠিক করেননি। ওর হাত থেকে না পড়ে যদি আন্টির হাত থেকে পড়তো তাহলে তো আপনি চড় মারতেন না, উল্টো আমরাই সরি সরি করে অস্থির হয়ে যেতাম। এটা তো ওর কোনো দোষ নয়, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। আসলে আমরা উঁচু তলার মানুষ, কিন্তু উঁচু মানুষ না। আলো, আলো, আলো। আমি শুধু তোর জন্য ফিরে আইছি, আর কোনদিন তোরে সাইরা যাবো না। যা কাজে যা। কি সর্বনাশ, এদিকে বস্তি বানিয়ে রেখেছে। দুধ ছাই, কই রাখে প্যান্ট শার্ট, কই রাখে টাই, জায়গার জিনিসটা জায়গায় নাই। ইস, বিছানা বালিশ নিয়ে করে শেখে যুদ্ধ, কবে হবে এই ছেলে একেবারে শুদ্ধ। চিন্তায় চিন্তায় আমার দিন যায়, চিন্তায় চিন্তায় আমার দিন যায়। এই যে ভাইজান, একটু দাঁড়ান, বাজারে যাচ্ছেন যান, কিন্তু তরকারিটা চাই টাটকা, কিনবেন না ভাই জাটকা, পয়সা মারার যদি থাকে ধান্দা, হয়ে যাবে চোখ দুটো আন্ধা। এই বাড়িতে বুঝলেন কত প্রবলেম, কত টেনশন, সমাধান করি আমি একজন। কত প্রবলেম, কত টেনশন, সমাধান করি আমি একজন। চিন্তায় চিন্তায় আমার দিনে যায়, চিন্তায় চিন্তায় আমার দিনে যায়। এই যে জুতা পালিশ, আপনার বিরুদ্ধে আছে নালিশ। ঠিক মতো জুতা হয় না খালি, বেতনটা নিচ্ছেন খালি খালি, আয়নার মতো হবে পালিশ ভাই, জুতার মধ্যে এই মুখ দেখা যায়। বুঝছেন কত প্রবলেম, কত টেনশন, সমাধান করি আমি একজন। কত প্রবলেম, কত টেনশন, সমাধান করি আমি একজন। চিন্তায় চিন্তায় হায় হায় আমার দিনে যায়, চিন্তায় চিন্তায় আমার
বাবা হুম, কি ভাবছো? ভাবছি সূর্যর কথা। কি কঠিন কথাটাই না শুনিয়ে গেল। আমরা উঁচু তলার মানুষ, হুঁ, উঁচু মানুষ নই। তুমি ওর কথা কিছু মনে করো না বাবা। কিছু কিছু ব্যাপারে ও খুব সেন্টিমেন্টাল, ভীষণ মানবতাবাদী। আমি ওর কথায় কষ্ট পাইনি, রাগও করিনি, বরং খুশি হয়েছি। ও আমার একটা চোখ খুলে দিয়েছে। কি দামি কথাটাই না বলে গেল সে। আমরা উঁচু তলার মানুষ, উঁচু মানুষ নয়। তুই একটা রত্নকে পছন্দ করেছিস রে মা। আমি দোয়া করি তোর জীবন আলোয় আলোয় ভরে উঠুক। সূর্য, এই সূর্য, তুই রবিনকে মেরেছিস কেন? মেরেছি এটা জেনে এসেছো, আর কেন মেরেছি সেটা জেনে আসুনি? পণ্ডিতের কথা বলছিস কেন? ও আমার বন্ধু। তোর কোনো ক্লেম থাকলে তুই আমাকে বলতে পারতি। তুই ওর গায়ে হাত তুলি কেন? তুই ওর গায়ে হাত তুলি কেন? বিয়াদবের মতো এভাবে তাকিয়ে আছিস কেন? আর যদি কোনোদিন এভাবে বিয়াদবি করিস তাহলে আমি তোর চামড়া তুলে তোমার বন্ধুদেরকেও বলে দিও, তারা যেন একটু হিসাব মতো চলাফেরা করে। তা না হলে ভবিষ্যতে এর চাইতে অনেক বড় ঘটনা ঘটতে পারে। এই, কি করবি তুই? কি করবি আমাকে? বেয়াদব কোথাকার। সরে যা, সরে বলছে। বিনা অপরাধে তুমি আমাকে মেরেছো, তারপরেও এটা আমি হজম করলাম, কারণ তুমি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের গায়ে হাত তুলেছো। কিন্তু আমাদের লতিফ চাচা, তার সাথে আমাদের বাবাও আজ পর্যন্ত চোর গলায় কথা বলেনি। তার গালে চড় মেরেছে তোমার বন্ধু রবিন, সামান্য গেট খুলতে দেরি হয়েছে বলে। এই জাতীয় অপরাধ যেই করুক তাকে আমি খাতির করব না। তাই কি বলছিস তুই? কি বলতে চাস? এই রাখ, 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 রাখ। এই নে। স্যার 15 টাকা দেন। এই বেটা, 15 টাকা ভাড়া? 8 টাকার ভাড়া 10 টাকা দিলাম, যদি পাও না? না স্যার, 15 টাকা দেন। আবার খোঁজ 15 টাকা ভাড়া? আমি তো 10 টাকা ভাড়া। ন্যায্য ভাড়া 15 টাকা, 15 টাকাই দেন। এই, তুই 10 টাকা নিবি নাহলে যা। না স্যার, 15 টাকা ভাড়া, 15 টাকাই দেন। 15 টাকা ভাড়া? 15 টাকা ভাড়া? তোর যে কুকুরের বাচ্চা। এই, তুমি যাও। তুই আমার সাথে টাকার গরম দেখালি তুই আর কোনোদিন আমাকে বন্ধু বলে দাবি করবি না। কেন? তুই ভাড়া ঠিকঠাক করে রিক্সা উঠলি কেন? একজন উচ্চশিক্ষিত মানুষ হয়ে 5 টাকার জন্য যদি তুই একটা লোককে চড় মারতে পারিস, তাহলে তো অশিক্ষিত লোকের পক্ষে খুন করাও জায়েজ। আসসালামু আলাইকুম অজন্তা আপা। কে আপা? আমি আলো। ফোনটা যে আমি করেছি তুমি বুঝলে কি করে? অনুমান আপা। কিন্তু অনুমানটা আমার উপরে পড়লো কেন বলবো? বলো বলো, আমি শুনতে চাচ্ছি। 1 নম্বর কারণ হচ্ছে এত সকালে সাধারণত এই বাসায় কেউ টিএনটিতে ফোন করে না। 2 নম্বর কারণ হচ্ছে আজকে আপনাদের রেজাল্ট দেবার কথা।
3 নম্বর কারণ হচ্ছে ছোট সাহেব এখনো মোবাইল ওপেন করেননি, কারণ তার একটু হালকা জ্বর। একটু আগেই আমি তাকে গরম দুধ করে দিয়ে এসেছি। সব মিলিয়ে আমার মনে হয়েছে এই ফোনটা আপনারই। অবশ্য আমার অনুমান ভুলও হতে পারত। আলো, তুমি তো অনেক মেধাবী। আপা, ছোট সাহেবকে ডেকে দেবো? না থাক, তুমি শুধু মোবাইলটা অন করতে বলো, ঠিক আছে? জি আপা। ছোট সাহেব, অজান্তা আপা টিএনটিতে ফোন করেছিল, আপনার মোবাইলটা ওপেন করতে বলেছে। আচ্ছা ঠিক আছে, তুই যা। জি স্যার, বলেন। আপনার জ্বর এসেছে, খবর দিলে তো সেবা করতে আসতে পারতাম। সেবাটা অবৈধ হতো না? এই ফাজিল, অবৈধ কেন হবে? তোমার সাথে আমার সবকিছু বৈধ। ও আচ্ছা, তাহলে আইসা পড়েন। আজকে আর বের হচ্ছি না, বাসায় বৈশাই। ওকে স্যার, আপনার বের হবার কোনো দরকার নেই। আই এম কামিং। তুই তুই সবসময় ফাইজলামি করছিস। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকো মা, ভালো থাকো। বিয়া না হইতে পায়ের উপর পইরা যায়, বিয়াটা হইলে মনে হয় পায়ের উপর শুইয়াই থাকবো। তোমার মা বাবা কেমন আছে মা? জি আন্টি, সবাই ভালো আছে। সূর্য ঘরেই আছে, রাত থেকে ওর একটু জ্বর জ্বর ভাব। তোমরা যাও। জি। আয়। এই কি ব্যাপার? আরে আয় তো, কম কম। যাও, চল। আরে বন্ধু, গরম ভারত নিয়া আমি যাবো। হাই। ওঠ ওঠ শালা ওঠ। আয় এদিকে আয়, এদিকে আয়। বাহ 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 বাহ। আহ, আহ, আহ। আয় বদমাস, কাশিস কেন? বন্ধু, গোপালের নামই কপাল। আগে দেখতাম জ্বর হইলে মাথায় পানি দেয়, ট্যাবলেট খাওয়ায়, আর এখন জ্বর উঠলে দেখি চুমা খায়। আরে ব্যাককেল উকিল যদি ডাক্তারি করে, চিকিৎসাতে এইরকমই হবে। যাই বলো দোস্ত, আমার কিন্তু ডাক্তারিটা মজাই লেগেছে। আমার তো এতে ডাক্তারিতে মজাই লেগেছে। চাচু, কি বাবা? এখন তো আমাকে আর তোমার দরকার নেই, তাই না? কেন? এই যে কি বলতে পাকি, দাঁড়া, দেখাচ্ছি মজা। এই, কি কামটা করলো রে, সত্যি ব্যথাটা পাইলা। কি করছো? গীতাঞ্জলি? পড়েছি অনেকবার, কাজ নেই তো, তাই শুয়ে শুয়ে পড়ছিলাম। দোস্ত, বল তো রবীন্দ্রনাথ ঠাকুরের বাপের নাম কি? ইনি ফেরস্তা। রবীন্দ্রনাথ ঠাকুরের বাপের নাম হইল দ্বারকানাথ ঠাকুর। আলো, তুমি হাসলে কেন? না, ভাইয়ের উত্তর শুনে। দ্বারকানাথ ঠাকুর তো ছিলেন রবীন্দ্রনাথের দাদা। তাহলে তার বাপের নাম কি বলো তো? দেবেন্দ্রনাথ ঠাকুর। আমি অবশ্য ইংরেজিতে খুব ভালো, তো বাংলায় একটু কাঁচা। ভাগ্যিস তোর ইংরেজি কোনো ইংরেজরা শোনেনি, তাহলে হয়তো আত্মহত্যাই করতো। সে থাকবে একটা। ছোট সাহেব, ঝাল একটু বেশি দিয়েছি, কষ্ট হলে খেয়ে নেবেন, জ্বরটা থাকবে না। আলো, এগুলি নিয়ে যাও। আমার আলমারিতে তো প্রচুর বই, প্রায় এটা পাই না সেটা পাই না। একদিন চিল্লাচিল্লি করতে গিয়ে দেখি আলো বই নিয়ে ছুটে এসেছে। আমি তো অবাক, জিজ্ঞেস করলাম, তুই এগুলো দিয়ে কি করিস?
মাথা নিচু করে বলল, পড়ি। পরে ওর ইন্টারভিউ নিয়ে দেখলাম আমার কবিতা উপন্যাসের যা বই আছে সব ওর মুখস্থ। সাহিত্য বিষয়ে ও আমাদেরকে পড়াতে পারে। আমি আবার ডাকি, তুমি ওকে টেস্ট করো। আলো, আলো, নিয়ে যা, আর খাবো না। হ্যালো, জি আপা। আচ্ছা বলো তো, মধুসূদন আগে না রবীন্দ্রনাথ আগে? বল না, কোনো অসুবিধা নেই। মধুসূদন যখন বিখ্যাত কবি, তখন রবীন্দ্রনাথ শিশু। তোমার প্রিয় কে, রবীন্দ্রনাথ না মধুসূদন? আমার প্রিয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কেন? তার মতো মানব দরদি দ্বিতীয় জন আর নেই। তাছাড়া নারীদের যদি সত্যিকারের বান্ধব কেউ থাকে, সে হচ্ছে বিদ্যাসাগর। আপা আমি যাই। হ্যাঁ যাও। এই মেয়ে যদি ভালো ঘরে জন্ম নিত আর লেখাপড়া করার সুযোগ। হাঁটার সময় দেখাস না, হাতে শক্ত করে যাইপা ধর, আমি ডেটুল নিয়ে আইতেছি। আলো, এ তো আগুন জ্বর। আলো, আলো, ছোট সাহেব আপনি? এই আলো, কি হয়েছে তোর? জ্বর এসেছে কখন থেকে? আরে তুই তো বাথরুমে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলি। দুপুরে বটিতে আমার পা কেটে গেছে। দেখি। মাই গড, কোন ওষুধ খাসনি? না, মনে করেছি এমনিতে ভালো হয়ে যাবে। আরে গাধা, কেটে কুটে গেলে এমনিতেই তো টিটানল ইঞ্জেকশন নেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, আমি জ্বর এবং ব্যথার ট্যাবলেট দিয়ে যাচ্ছি। সকালে লতিফ চাচাকে দিয়ে ইঞ্জেকশন আনিয়ে নিবি। আচ্ছা। ধর। নে, খা। আর শোন, সকালে কিন্তু ইঞ্জেকশনটা নিয়ে নিবি।
খোদার কসম করে বলছি আমার কোনো দুর্বলতা নেই। ছোট ছোট সাহেবেরও বিন্দুমাত্র কোনো দোষ নেই। সে সে দেবতা মামা, সে দেবতা, সে দেবতা। আমি কি করি? মহামান্য আদালত, এই মেয়েটির নাম অজান্তা। সে তার বাবাকে অনেক ভালোবাসে, তারপরও বাবার বিরুদ্ধে তার অনেক অভিযোগ। কারণ তার বাবা ব্যারিস্টারি এবং পড়াশোনা নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে মেয়ের কোনো খবরই রাখেন না। মেয়েটি কখন খেলো, কখন বিশ্ববিদ্যালয় গেল, কখন তার কি দরকার, বাবা কিছুই জানেন না। শুধু টাকা পয়সা দিয়ে দিলেই তার দায়িত্ব শেষ হয় না। ইওর অনার, এই যে মাসখানেক পর ঈদ, বেশিরভাগ পরিবারেরই কাপড় চোপড় থেকে শুরু করে ঈদের সমস্ত কেনাকাটা শেষ, অথচ অজান্তার বাবার কোনো খবরই নেই। মেয়েকে নিয়ে একদিন একটু শপিং করার সময় পান নেই। আমি আপনার সদয় বিবেচনা কামনা করছি। দ্যাটস অল ইওর অনার। আমি করজোরে সমস্ত অপরাধ স্বীকার করে নিচ্ছি এবং এর জন্য যে কোনো শাস্তি মাথা পেতে নেব, ইওর অনার। বাবা, সামনে ওকালতি করবো না, তাই একটু প্র্যাকটিস করছিলাম। কিন্তু এই অধম ব্যারিস্টার কঠিন আসামি হয়ে গেল না? অভিযোগ তো এক বর্ণ মিথ্যে নয়। হ্যাঁ? কি এত বড় কথা? আমি এক্ষুনি এই মুহূর্তে আমার মেয়েকে নিয়ে শপিং এ যাব। চলো, চলো, হ্যাঁ, চলো। ফরিদা, আম্মু, এক গ্লাস ঠান্ডা পানি খাও তো। যে বসো। দেখো তোমার জন্য কি এনেছি। এই দেখো, এটা তোমার, আপনার পানি। এই আলো, দেখো আমার কেমন মানিয়েছে। খুব সুন্দর। ভাবি, আপনার শাড়িটার দাম কত? খুব বেশি না, 10,000 টাকার মতো। আল্লাহ গো আল্লাহ, আমার 1 বছরের বেতনে চাইতো বেশি। ওরে বাবা, অনেক কেনাকাটা করে ফেলেছো মা। হ্যাঁ হ্যাঁ, তোর জন্য দারুণ 3টা পাঞ্জাবি কিনেছি। বৌমা দেখাও না। নাও। বাহ, খুব সুন্দর মা, তোমার পছন্দ চমৎকার। তাই? লতিফ, ওই টিয়া রঙের ব্যাগে তোর বউর জন্য 2টা শাড়ি আর তোর জন্য একটা পাঞ্জাবি রাখা আছে, নিয়ে নে। জি, ফরিদা, ওখানে কিছু সালোয়ার কামিজ আর শাড়ি রাখা আছে। তুই, আলো আর অন্যরা যার যেটা পছন্দ ভাগ করে নিস। জি আম্মা। মা, আলোর জন্য আলাদা কিছু আনোনি? ওই তো, সবার সাথেই তো ওটা আছে। সবাই আর আলো তো এক না। এক না মানে? এক কিভাবে হয়? ও তো ছোটবেলা থেকে এই বাড়িতে বড় হয়েছে, সবাই তো হয়নি। কি বলতে চাস তুই? খুব সহজ ব্যাপারটা তুমি বুঝতে পারছো না? ওর তো এই বাড়িতে বড় হওয়ার কথা ছিল না, কেন হলো তুমি জানো না? ওর তো এই বাড়িতে বড় হওয়ার কথা চাকরানি হিসেবে না, হওয়া উচিত ছিল এবারে মেয়ের মর্যাদায়। আর কেউ না বুঝুক, একজন মা হিসেবে তোমার তো বোঝা উচিত ছিল। হ্যালো হ্যালো হ্যালো, কিরে নবাব জাতির মতো আসলি কেন? এখানে 3টা ড্রেস আছে, দেখ তোর কোনটা ভালো লাগে। সবগুলো ভালো লাগে, সবগুলো রেখে দিস। নে। আমি এগুলো নেব না ছোট সাহেব। কেন? কেন আবার কি?
আমি নেব না। আশ্চর্য, এ সাহস তুই কোথায় পেলি? আমার মুখের উপর না বলার সাহস তো কোনোদিন তোর মধ্যে দেখিনি। আপনি একটা জিনিস কেন বুঝতে পারছেন না ছোট সাহেব? এই কাপড় যত দামি হোক, এটা পরলে আমার গায়ে কাঁটার মতো ফুটবে। যা আমার জন্য স্বাভাবিকভাবে আসেনি, সেটা পরে আমি কোনোদিন আনন্দ পাবো না। এত পণ্ডিতি কথা বলিস না। নে ধর, নে এগুলো নিয়ে যা। না ছোট সাহেব, নিবি না? না নিবি না? না। আমি কিন্তু সব আগুন দিয়ে পুড়িয়ে ফেলবো। আরে, সূর্য! হায় হায় হায়, কি করলো? পরিদা! পরিদা, বালতি পানি নিয়ে আয়। আগুন! সূর্য! আগুন! সূর্য! পরিদা, খোলো! কিসের আগুন? এভাবে ব্যবস্থা কর। শিগগির পানি নিয়ে আয়। পানি তুই। শিগগির আগুন লাগছে। আগুন আছে! দেখি আগুন, আগুন কেমন লাগলো? এদিকে দে। নে বাবা। পানি নিয়ে আয়, যা, সে পানি নিয়ে আয়। পানি দে। দে। কি আমার ঘরে আগুন কেন? আরে আগুন শুধু ঘরে না, তোমার কপালে আগুন লেগেছে, তোমার বংশের গৌরবে আগুন লেগেছে। আতলামি না করে পরিষ্কার করে বল, কি হয়েছে? ওই চাকরানির জন্য দামি কাপড় কেনা হয়নি বলে তোমার মেধাবী পুত্র মাকে অপমান করেছে। অনেক দাম দিয়ে তোমার ছেলে নিজেই কাপড় কিনে এনেছে, কিন্তু আলমুতে অভিমান হয়েছে উনি কাপড় নেবেন না। তাই তোমার ছেলে নিজেই ঘরের মধ্যে আগুন দিয়ে কাপড়গুলো পুড়িয়ে ফেলেছে। ওই চাকরানির বাচ্চা চাকরানি আমার ছেলের মাথা চিবিয়ে খেয়েছে। ধরে নিয়ে হারামজাদিকে চুল কেটে মুখে কালি মেখে বের করে দে ঘর থেকে। থ্যাংক ইউ। সূর্যের সাথে তোর কিসের সম্পর্ক? কিসের সম্পর্ক তোর সাথে? বল বল, কি সম্পর্ক? সামান্য চাকরানি হয়ে স্বপ্ন দেখিস রাজপ্রাসাদের। বল, কি সম্পর্ক সূর্যের সাথে? বল। কি সম্পর্ক বোঝো না? ওনাকে মশাই কামড়ালে ব্যথা পায় আমাদের ছোট সাহেব। গভীর রাতে ওনাকে কোলে করে বাথরুম থেকে বের হয় আমাদের ছোট সাহেব। কি সম্পর্ক বোঝো না? না ভাবি না, আপনি পায়ে পড়ি ভাবি, এত বড় মিথ্যে অপবাদ আমাকে দেবেন না। আমাকে নিয়ে রক্তাক্ত করছেন, আরো করুন, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিন। তবু ছোট সাহেবকে জন্য আমাকে এত বড় অপবাদ দেবেন না। তার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। তাকে আমি পীরের মতো জানি। সে তো সাধারণ মানুষ না, সে তো ফেরেশতা। তোর কাছে তো সে ফেরেশতাই হবে। তোর জন্য তো পারলে সে তার জীবনটাই দিয়ে দেয়। না ভাবি না, ভাবি আপনি ভুল করছেন। সাগরের মতো বিষাণী মানুষটাকে আপনি নর্দমা নামিয়ে ফেলছেন। শুধু আমার জন্য নয়, অবিচার দেখলে উনি যে কোনো মানুষের জন্য জীবন দিতে পারে। তার মতো মানুষ শুধু এই পরিবারের জন্য নয়, সমগ্র মানব সমাজের জন্য আশীর্বাদ। তাকে আপনি আমার মতো একটা সামান্য মেয়ের সাথে জড়িয়ে কলঙ্কিত করবেন না। আমি কোনোদিন ভুল করে ওনাকে স্বপ্ন দেখিনি। আমি কোনোদিন ভুল করে ওনাকে সালাম করতে গিয়ে পা পর্যন্ত স্পর্শ করার সাহস পাইনি, কারণ আমি জানি আমি পথের ধুলা আর উনি আকাশের তারা। এই ভাষণ বন্ধ কর, বন্ধ কর। পরে একটা কথা বললে তোকে একটা খুন করে ফেলবো। বের হয়ে যা, খবর যা মিস্টার সূর্য।
আর একবার আপনি ওকে স্পর্শ করবেন না। তাই কি করবি তুই? কি করবি? আমি আপনার হাত ভেঙে টুকরো টুকরো করে ফেলবো। সূর্য, হোয়াইট মিস্টার খান। ওকে মশায় কামড়ালে ব্যথা পায় ছোট সাহেব। চমৎকার সংলাপ। এই চিনিত ছোট সাহেবকে? মাঝরাতে ওকে কোলে করে বাথরুম থেকে বের হয় আমাদের ছোট সাহেব। নিদারুণ সংলাপ। এই চিনিত ছোট সাহেবকে? আরে এই পরিবারের যদি কোনো একটা চাকর দারোয়ান অসুস্থ হয় তাহলে তো সমস্যা এই পরিবারেরই হবে। সেটি প্রথম ভাবার কথা কার? বাড়ির বড় বউ হিসেবে তোমার। ভেবেছো কোনোদিন? ভাবনি। কোথায় কোন চাকর চাকরানি কি করছে, কি খাচ্ছে, কোথায় থাকছে, কার কি প্রয়োজন, সবকিছু মুখস্থ থাকার কথা কার? বাড়ির বড় বউ হিসেবে তোমার। রেখেছো খবর? রাখনি। বটিতে পা কেটে পায়ে সেপটিক হয়ে গিয়েছিল আলোর। বিষয়টা প্রথম জানার কথা ছিল কার? বাড়ির বড় বউ হিসেবে তোমার। জ্বরে মরে যাচ্ছিল মেয়েটি, বাথরুমে অজ্ঞান হয়ে পড়েছিল। জানার কথা ছিল কার? বাড়ির বড় বউ হিসেবে তোমার। বাড়ির বড় বউয়ের দায়িত্ব কি সেটা বোঝো? বোঝো না। খুব ভালো করে শিখেছো কি করে নিজের দায়িত্বহীনতা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়। তাই তো শিখবে। পানি তো উপর থেকে নিচেই গড়ায়। মা, মা পৃথিবীর কেউ না চিনুক, তোমার তো নিজের সন্তানকে চেনা উচিত ছিল। কথা বলছো না কেন? ওই মহিলা তোমার ছেলে সম্পর্কে এতগুলো বাজে কথা বলে গেল, তুমি কিছুই বললে না কেন? কিছু বলছো না কেন? সূর্য, মিস্টার খান, আপনার এই চরিত্রবান সন্তানটি 10 বছর আগে কি করেছিল আপনার মনে আছে? নিজের ইজ্জত বাঁচাতে সেদিন আপনার ওই গুণধর পুত্রের অপকর্ম মাটি চাপা দিতে গিয়ে মাটি চাপা দিয়েছেন 2টি জীবন, মাটি চাপা দিয়েছেন মানবতা। আপনার কি তা মনে আছে? একটি নিষ্পাপ অবধ বালিকার সমস্ত জীবনের দায়িত্ব নিয়েছিলেন আপনি। সেই দায়িত্ব কি এই? যে সে বড় হবে চাকরানির মর্যাদায়, পড়ে থাকবে সার্ভেন্ট কোয়ার্টারের এক কোণে অনাদরে অবহেলায়। কেন নিয়েছিলেন সেই দিন সেই মেয়েটির দায়িত্ব আপনার মনে নেই? দায়িত্ব নিয়ে এত বড় পুরস্কার দিলেন আজ সেই মেয়েটিকে। হায় মিস্টার খান, অনেক দায়িত্বহীনতা এবং পাপ লুকানোর পাপ জমা হয়ে আছে আপনার অ্যাকাউন্টে। অনেক বড় ঋণ জমা হয়ে আছে আপনার কাঁধে। এই মেয়ে, কাঁদছিস কেন? কি হারানোর দুঃখ তোর? সারা জীবন তো শুনেছিস মেয়েরা ধর্ষিত হয়, দেখিসনি খবরের পাতায়? কখনো কি শুনেছিস পুরুষরা ধর্ষিত হয়? আজ আমি ধর্ষিত হয়েছি। ধর্ষণ করেছে আমার পরিবার। আমার পরিবার আজ আমাকে ধর্ষণ করেছে। কোথায় মুছবো আমার এই কলঙ্ক? কোথায় মুছবো? মুছতে হবে না ছোট সাহেব, এই সমাজে পুরুষের কলঙ্ক এমনিতেই মুছে যায়। আপনার মহানুভবতার যে কলঙ্ক আমার গায়ে লাগলো, মৃত্যু ছাড়া সেই কলঙ্ক কোনোদিন মুছবে না, কোনোদিন না। নামা, ওইদিকে নামা, ওরে তোরা তুই কর।
বস্তা এনেছিস? আরে বস্তা লাগবে না, এই তনু তাড়াতাড়ি গামছা। এই তোরা শুধু শক্ত করে ধর, বাকি কাজ আমি করতেছি। এই কারা ওখানে? এই এই আরে সূর্য আসছে, ভাগ 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 ভাগ। এই আলম, খবরদার ছোট সাহেব, আপনি আমাকে টাচ করবেন না। কেন এসেছেন আপনি এখানে? আলম, ওরা তোকে... হ্যাঁ, ওরা আমাকে খুন করতে এসেছিল, তাই তো ভালো ছিল আমার জন্য। আপনি কেন বাঁচাতে এলেন? কেন আপনি আমাকে দয়া দেখান? আপনি কি বোঝেন আপনার দয়া আমার জন্য কাল হয়ে দাঁড়ায়? অনাদর, অবহেলা, নির্যাতন সবই গরিবের সয়ে যায়, আমারও সয়ে যেত। যখনই আপনি দয়া দেখিয়েছেন তখনই সব অনাদর আমার জীবনে অনেক বড় কষ্ট হয়ে দাঁড়িয়েছে। কেন আসেন দয়া দেখাতে? কদিন আপনি আমাকে পাহারা দিয়ে রাখবেন? কি নিরাপত্তা দেবেন আপনি আমাকে? হ্যাঁ, কি নিরাপত্তা দেবেন? একদিন একটা মশারি কিনে দিলেন, একদিন দুটো ভালো কাপড় দিলেন, একদিন হয়তো 5 লাখ টাকাই দিয়ে দিলেন। তাতে কি আমার নিরাপত্তা নিশ্চিত হবে? পারবেন আপনি? পারবেন আপনি সারা জীবনের জন্য আমার নিরাপত্তা দিতে? পারবেন? পারবেন আপনি বাপ মা ভাই বন্ধু সব ছেড়ে সারা জীবনের জন্য আমার হাত ধরতে? কি হলো ছোট সাহেব, কথা বলছেন না কেন? পারবেন না ছোট সাহেব, পারবেন না। কিছু ফুল ফোটে অজান্তে ঝরে যাবার জন্য কিছু আলো সবার অজান্তে নিভে যায়। আমিও নিভে যাবো চিরতরে। কেন আর দয়া দেখে জীবনের বোঝা বাড়াবেন? কেন কেন? পৃথিবীর কোথায় কোন আলো নিভে যায় সেটা দেখার ক্ষমতা আমার নেই। আমি অন্তত একটি আলো নিভতে দেব না। ছোট সাহেব, আপনি আরেকবার ভেবে দেখুন। আমি যা করি ভেবেই করি।